নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরাজ সঞ্জয়। এই কটা দিন কীরকমভাবে কাটলো মানুষজনদের বলুন তো? গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে যে এত গরম, তার মধ্যে এত বৃষ্টিপাত, এত বাজ, এই যে পৃথিবীটাকে, এই যে প্রকৃতিকে আমরা দিন দিন যেভাবে ধ্বংস করছি, যেভাবে আমরা এই যে দেখাই তো যেতে পারি যে এতগুলো বছর আমরা লকডাউনে গেলাম একটা করোনা ভাইরাসের জন্য। আবার কি আমরা আগামী একটা ভাইরাসের প্রতীক্ষায় বসে থাকছি নাকি, যে এইভাবে প্রকৃতিকে ধ্বংস করব? আমরা পুকুরকে বোঝাচ্ছি, বুঝিয়ে বিক্রি করে কি করছি? বহুতল ফ্ল্যাট নির্মাণ করছি। আমরা গাছকে কেটে দিচ্ছি, তারপর বড় বড় কথা বলছি বৃক্ষরোপণ কর্মসূচি। আবার আজকে যোগা দিবস, বড় বড় বাতলিং মেরে আমরা যোগা একদিনের পালন করব। এই যোগা, এই যে যোগাসন করেছেন কোনোদিন? এই যে বক্তা এখানে বলছে, সে যোগাসন দীর্ঘদিন ধরে করে, প্রতিদিন নিয়মিত, এবং তার সার্টিফিকেটও আছে। আজকে রাজনীতিবিদরা বলে দিলেন যোগা দিবস পালন করো, সবাই হুড়মুড়িয়ে করতে শুরু করে দিল। কি অবাক পৃথিবী, ভাবতে অবাক লাগে। করুন করুন, একটা দিন হলেও করুন, তারপর কি হবে? এই এত কিছু জিনিস ঘটছে, তারপর কাঁচকলা অশ্বডিম্ব পারবে, সব ওই রাজনীতির জ্ঞানরা কলে সবাই সব কিছু পড়ে। দেখুন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নই, সব রাজনৈতিক দলের আমি সমালোচক এবং করে যাবই, তাতে যা হয় হবে। এবং খেলাধুলোটা আর শিল্প সংস্কৃতিটা কিছুটা হলেও বুঝি। এককালে একজন ওয়েটলিফটার ছিলাম, এককালে থিয়েটারটাও করেছি, আর এসব বলতে আর ভাল লাগে না। এই ক্ষুদ্র এই কি বলে যে সাংবাদিকতা করি, এটুকুই বেশ, এভাবেই বেঁচে আছি। সাইকেল নিয়ে চলি, আর সাইকেল নিয়েই চলব। আমার অত ভ্যানিটিও নেই, ওই ভাঙা ঘরেতেই আছি। এই যে দেখছেন, এই ভাঙা ঘরেতেই থাকব। আমার অট্টালিকাও চাই না, আর কোনো রাজনৈতিক নেতার বদান্যতাও চাই না। আর ওই কারুর কাছে 3 লক্ষ টাকা নিয়ে পরে কেউ প্রেস কনফারেন্স করে বলবে এই সাংবাদিক আমার কাছে এত টাকা নিয়েছিল। খুব ভালো কার্যক্রম চলছে বর্তমানে। সিরিয়াসলি, যে নেতাদের গায়ে ওই যে ডিম পড়ছে, আগামী দিনে সাংবাদিকদের গায়েও পড়বে। বিদগ্ধ বিদগ্ধ সব সাংবাদিক, কেউ ফ্ল্যাটে থাকে, কারো 2-3টে ফ্ল্যাট, কি করে হলো? অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এগুলো ক্রমশ, কেউ একজন প্রাক্তন, কে এক চট্টোপাধ্যায় নামে, সে আবার এখন অন্য একটা কিসে নাম লিখিয়ে ফেলেছে আর কি। সে তো মহিলা ঘটিত কেলেঙ্কারিতে জড়িত, এবং তার জন্যে একজন বার ড্যান্সার, একজন বোম্বের বার ড্যান্সার
এবং সংখ্যালঘু মহিলা, সে তাকে বলেছিল যে কাকু এই রকমভাবে আর নিউজ করবেন না, কি একটা ওই প্রতিদিন না কি দিন দিন কাগজে ওই সব বার করতো আর কি। নোংরা ন্যাস্টি পারভার্টেড একজন সাংবাদিক, সে বারবার সে সুসাইড করলো, সেই সাংবাদিক জেল খেটেছিল, তার কেস এখনো পেন্ডিং, সে এখনো এই আইনের আওতার বাইরে নয়। সে আবার কোথায় শাসক দলের কি একটা গ্রুপে আবার নাম লিখিয়েছে জানলাম, সে আবার নাকি লেখক। বাবারে, কত বড় বিষয়! এসবই চলছে এখন। যারা সমাজের সবচাইতে ঘৃণিত মানুষ, তারা এখন শাসক দলে নাম লেখাচ্ছে সব কিছু ক্ষেত্রে। এককালে দেখুন সবাই সিপিএম হয়ে গেছিল, বাস্তব কথা। তারপর যেসব সিপিএমগুলো সেগুলো আবার তৃণমূল হয়ে গেল, সেই তৃণমূলগুলো এখন আবার বিজেপি হয়ে গেছে। একই জিনিস, কেস তো পরিবর্তন নেই। এ পরিবর্তন কোনো দিন ঘটবে না। কারণ অনেকে বলেছিল যে এই কি বিজেপি নামক দলটা নাকি ক্যাডার ভিত্তিক দল টল হেন তেন, কিন্তু যদি তাই হয় তাহলে জেলা সভাপতির নামে কেন স্ক্যান্ডেল? কেন একজন জেলা যুবর যে একজন পদাধিকারী, তার নামে কেন স্ক্যান্ডেল? কে বালি খাদে টাকা তুলছে? এই স্ক্যামগুলো কেন আসছে অ্যাট প্রেজেন্ট? সবই চলছে, সবই চলবে সেই তৃণমূলের মতোই। আর বিষয়টা হচ্ছে যে সব সেটিং হয়ে গেছে। একটা জিনিস কি জানেন তো, যে সিস্টেম, এ সিস্টেম কেউ ভাঙতে পারবে না। পরিশেষে একটা কথা বলি, যেটা হচ্ছে যে জিকে মানে জেনারেল নলেজে একটা প্রশ্ন থাকে, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হচ্ছে পৃথিবীর আদিমতম ব্যবসা কি? বলতে পারবেন? প্রস্টিটিউশন। জয় হিন্দ, বন্দে মাতরম।